तो हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गाइस बहुत दिनों से मैं कोई एक अच्छा ब्लॉग लेकर नहीं आ रहा हूँ। तो गाइस फाइनली मैंने आज एक अच्छा ब्लॉग लेकर आया हूँ और ब्लॉग बहुत अच्छा ही होगा। और खासकर ये वीडियो मैं बेंगलुरु से बनाया है, तो आप सभी को एक मेरा रिक्वेस्ट है कि ये वीडियो आप लोग प्लीज़ पूरा देखिए। और वीडियो बहुत ही अच्छा है, बहुत ही। तो अभी मैं स्टार्ट करता हूँ बेंगलुरु से ब्लॉग। तो गाइস এখন আমি কোথায় যাব একটু ট্রেলার দেখাচ্ছি। আর পুরো ভিডিওটা পেতে গেলে একটু ভিডিওর সাথে থাকতে হবে আপনাদেরকে। আর পুরো লোকেশন পেয়ে যাবেন এই ভিডিও দেখলে আপনারা। তো নিশ্চয়ই আপনারা ভিডিওটা প্লিজ দেখবেন। ভিডিও দেখলে আপনারা লোকেশনটাও পেয়ে যাবেন কোথায় আমরা যেতে লাগবো এই হিডেন পার্ক যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করি আমরা এখন। আর গাইস আমরা বর্তমানে এখন এসে গেলাম শিলচর কলেজের পাশে। আর এই রোডটার নাম হচ্ছে সিঙ্গারি বস্তি। আর আমরা অনেক ছোটবেলায় থেকে আমরা নাম বলেছিলাম সিঙ্গারি বস্তি, কিন্তু এটাকে বলে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে চেঙ্কুরি রোড। আর বর্তমানে আমরা এখন যে রাস্তা দিকে যাচ্ছি এটার নাম হচ্ছে চেঙ্কুরি রোডের রাস্তা। আর এই রাস্তা হয়ে আমাদেরকে যেতে হবে হিডেন পার্ক। আর হিডেন পার্কটা আপনারা নিশ্চয়ই জানেন অ্যাড্রেসটা কোথায় পড়ছে। এটা পড়ছে অ্যাড্রেসটা কাঞ্চনপুর, নতুন কাঞ্চনপুর নাম বলে এটা। সেইটার থেকে আসতে হলে আপনাদেরকে মিনিমাম আপনাদের 10 কিলোমিটার আসতে হবে। আর যদি আপনারা স্কুটি বা বাইকে আসতে পারেন, আর এটার সময় লাগবে মিনিমাম আপনার 20 থেকে 25 মিনিট। আর সামনে দেখতে পাচ্ছেন এই মহাসড়ক, ঠিক আমরা মহাসড়কের নিচের দিকে আমাদেরকে যেতে হবে। ঠিক সিধা রাস্তায় চেঙ্গুরি যে রাস্তা থেকে আপনারা আসবেন, ঠিক সিধা রাস্তায় আপনাদেরকে যেতে হবে। আর সামনে গিয়ে অনেকগুলা নাম আসবে, নতুন নতুন নাম আসবে, আমি নাম বলে দেবো আপনাদেরকে। তো আপনারা এখন বর্তমানে গানটা এনজয় করুন, যে আমি ব্যাকগ্রাউন্ডে যে গান লাগিয়েছি। गजब का है दिन, सोचो जरा ये दीवानापन, देखो जरा। तुम हो अकेले, हम भी अकेले, मजा आ रहा है कसम से, कसम से। I feel love when I look into your eyes. I believe if you move out from my side. আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক বড় একটা হোয়াইট বিল্ডিং। আর এই বিল্ডিংটা আসলে গাইস একটা স্কুল এটা। আর আমি আপনাদেরকে স্কুলটা দেখিয়ে দেবো, স্কুলের নাম কি, আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন। আর আমি এখন নাম দেখাবো আপনাদেরকে। আর গাইস এই স্কুলের নামটা হচ্ছে প্রেরণা বিদ্যা মন্দির স্কুল। এটা একটা প্রাইভেট স্কুল, আমি যতটুকু জানি এটা প্রাইভেট একটা স্কুল হবে, কারণ এই নামে তো একটা প্রাইভেট স্কুল থাকবে। আর এই রুটটা অনেক গাইস ভালো আছে, আপনারা টু হুইলার নিয়ে নিশ্চয়ই আসতে পারবেন এই রোড হয়ে। রোডের রাস্তা কন্ডিশন অনেক ভালো। আর আজকে ওয়েদারটা কি বলবো, ওয়েদারটা অনেক ভালো আজকে। আর আজকে দিনটাও অনেক ভালো, কারণ আজকে হচ্ছে সানডে। আর আমার আজকে ডিউটি নেই, তাই ভাবলাম যে না, আজকে সানডের দিনে একটু ছুটি পেলাম। আমি আর আমার বন্ধু মিলে দুজন আজকে ঘুরতে চলে গেলাম আমরা ইডেন পার্ক। আর গাইজ এটা গ্রামটাকে কি বলে আমি যতটুকু জানি না, কিন্তু আমি ছোটবেলায় এটার নামটা শুনেছিলাম, এইটাকে তিনগড়ের নাম বলে। যতটুকু আমি জানি, শুনছি ছোটবেলায় এইটা নাম বলছে আপনাদেরকে। জানি না, আপনারা প্লিজ কমেন্ট করে বলে দেবেন এইটা গ্রামেরটার নাম কি। আর এখন আমরা সামনে অনেক কাছাকাছি এসে গেলাম। আর সামনে আমরা পেয়ে যাব কুকুবাড়ি। কুকুবাড়ি বলে লেফট সাইডে আমরা কুকুবাড়ি যাওয়ার রাস্তা। আর ঠিক সিধা রাইট সাইডে যে রাস্তাটা যাবে এটা হচ্ছে আপনার কাঞ্চনপুরের রাস্তা। তো এখানে একটা স্কুলও পেয়ে যাবে, এটা কোকোবাড়ি যাওয়ার আগে একটা স্কুল। আর স্কুলটা হচ্ছে কি নামটা ছিল, চেন চেন চেনকুরি বাগান স্কুলটা। আর বর্তমানে এখন আমরা এখানে ফেসে গেলাম কোকোবাড়ির ঠিক সামনেই। এখানে অনেক ট্রাফিক জ্যাম ছিল, কারণ রোডের কাজ চলছে এখানে। আর আপনাদেরকে এখন দেখাবো আমি টাটা কোম্পানি যে গাড়ি বানায়, সত্যিকারের গাড়িটা অনেক পাওয়ার থাকে, হেভি গাড়ি থাকে। আর আপনারা নিশ্চয়ই কোনোদিন যদি গাড়ি নিতে চান তাহলে আপনারা টাটা কোম্পানির গাড়ি নেবেন, কারণ আর আর যে রোডটা আমি বলেছিলাম এটা হচ্ছে লেফট সাইডে আপনারা যাওয়ার রাস্তাটা হচ্ছে কোকোবাড়ি রাস্তা। আর রাইট সাইডে যেটা যাওয়ার রাস্তাটা যা আছে এটা কাঞ্চনপুর রাস্তা। আমরা ঠিক কাঞ্চনপুর রাস্তায় চলে যাচ্ছি এখন। আর বর্তমানে আজকে সানডে, তাই আজকে এই রোডটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আর
অনেক গরমও লাগছে। আর এখানে অনেক, মানে কি বলবো, এখানে অনেক ধুলা উঠছে, কারণ এখানে অনেক বেশি এখানে ট্রাক গাড়িগুলোই চলে, বড় বড় যেগুলা টিপ্পার বলে ট্রাক গাড়ি, এগুলো বেশি চলে এই রোডে। তাই এই রোডে আসার সময় আপনারা সবাই হেলমেট পরে আসবেন, কারণ আমরা তো হেলমেট পরে আসি না, তাই একটু মানে প্রবলেম ফেস করতে হচ্ছে, এখানে অনেক ধুলাবালি। আর বর্তমানে এখন আমরা যে রাস্তায় এসেছি, এটা টেক কার্যকরী রাস্তাই বলে এটাকে। আর সামনে একটা আমরা পেয়ে যাব একটা ছোট একটা পোল একটা, আর এই পোল হয়ে আমাদেরকে যেতে হবে কাঞ্চনপুর। নামটা দোনো নামটা অনেক সুন্দর লেগেছে। পোল হয়ে আমাদেরকে যেতে হবে কাঞ্চনপুর। আর গাইজ এই রোডে আসার পরে আপনাদেরকে একটা রাইট সাইডে একটা ছোট্ট একটা দোকান পাবেন। বর্তমান দোকানটা বন্ধ আছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক রাইট সাইডে আপনার রাস্তার দিকে যাবেন না, লেফট সাইডে রাস্তাটা হয়ে যাবেন আপনারা। जो तुम मेरे हो तो मैं कुछ नहीं मांगू दुनिया से, और नजरों में मेरे एक जहां है जहां तू और मैं अब साथ है, और वहां कोई नहीं, तू और मैं ही है। उड़ने लगा आया कहाँ से ये हौसला रे। और वहाँ कोई नहीं, तू और मैं ही है। और आओगे ऐसे आओगे, तेरी मेरी क्या यादें उजड़ी हैं, और राहों में ही जो तुम आए कभी, हम तो प्यार से ही मर जाएंगे। किते तू दूर मैं खोया अपने आप नू, अद्धा हिस्सा मेरे दिल दा होया तेरे खिलाफ क्यों, अद्धा दिल चाहुंदा है तेनू पर नहीं चाहुंदा बात क्यों, तारियां दी रोशनी दे वांगू गलना ताजा रात नू। पूछे तू कि तुझमें मैं क्या देखता हूँ, जब चारों तरफ आज इतने ही सारे नजारे हैं, जाने ना तू खुद को यूं ना जाने क्यों, नजरों से मेरी यहाँ देखूं ना खुद को जरा। साबिश बेशाम सारा जहां है, हर जर्रे जर्रे की ये इल्तिजा है। देखो ना जुल्फों से, कैसे जुल्फों से तेरी छुपती प्यारी प्यारी सी मुस्कान है, और नजरें झुकी और नजरें उठी, तो मैं क्या ही करूं बर्बाद मैं। मेरा कैसा गुरूर मैं समझ ना पाया, lost you and your love को रंग का साया, हम सब में टेंशन पड़ा मेमोरियों में, ना मिले वो सुरूर तेरी कलियों में, जो मिला था मुझे अकेला था चांद, सूरत इतनी हंसी थी कि मिट गए बरम, should never take you for granted, I didn't know it's the dream काफी सारे थे तेरे होठों को, तेरे होठों को जिनसे रखती मेरे प्यारे प्यारे नाम है, और दिल का तेरे और दिल का तेरे, अब मैं क्या ही कहूँ क्या बात है। और हाँ देखो यहाँ कैसे आई दो दिन की ये बारात है। हम तुम इतना कुछ सीखे और सिखाए थे, इस दुनिया के जाल असली दिखाए
আর ফাইনালি গাইস আমরা এসে গেলাম হিডেন পার্ক। আর গাইস আপনারা প্রথম যেটা দেখছেন এটা হিডেন পার্ক না, হিডেন পার্কটা একটু ওপরে যেতে হবে আমাদেরকে। আর এটা জানি না কি পার্ক বানিয়েছে, দেখতে একটু সুন্দর লাগছে, কিন্তু এটা থেকেও সব থেকে বেশি বড় হচ্ছে হিডেন ওয়ার্ল্ড। আপনার সাইনবোর্ড একটা দেখতে পাবেন এখানে, এই সাইনবোর্ড হয়ে আপনাদেরকে যেতে হবে, এই রোড হয়ে। আর ঠিক এটা হচ্ছে সব থেকে বড় হিডেন পার্ক। আর এখানে আপনাদেরকে আসতে হবে, সামনে এটা কিন্তু নয়, আপনারা ভুল করে সামনে এটা চলে যাবেন না। আর এখন আমরা এসে গেলাম গেটের পাশে। আর এখানে প্রতিজন 100 টাকা করে ভিতরে ঢুকতে হয়। আর অনেকগুলা সানডেতে মানুষ এসেছেন এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। আর ভিতরে গিয়ে অনেক মানুষ পাবো আমরা। আমার বন্ধুকে দেখো ভাই, হ্যাপি লাগছে ওরা একদম। আর বর্তমানে এখন আমরা উপরে যাচ্ছি, উপরে গিয়ে দেখি কি কি ডেকোরেশন এখানে চেঞ্জ করছে। কারণ আমরা 2023-এ গিয়েছিলাম, এখানে একটু ডেকোরেশন কম ছিল। আর এখন একটু চেঞ্জ করছে, কারণ গেটে যে দাদাটা ছিল, দাদাই বলেছে যে আমাদের এখানে একটু চেঞ্জ করছে, আগের থেকে অনেক ডেকোরেশন ভালো করছে। তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন ভিডিও বানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাই। Krishna, Krishna, Krishna. ওই এদিকে এদিকে বিএমডব্লিউ। তো আপনার এমন একটা জিনিস দেখাই, এখানের মধ্যে একটা বিএমডব্লিউ আছে। আর বিএমডব্লিউটা আমি দেখাই আপনাদের, এটা হলো বিএমডব্লিউ, অ্যাডিশনাল বিএমডব্লিউ এখানে। তিনটা আছে এখানে বিএমডব্লিউ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে গাইস আমরা এমন একটা জায়গায় আইছি, যে জায়গাটা হলো শিলচর থেকে প্রায় 15 মিনিট 10 কিলোমিটার রাস্তা। আর আমরা বর্তমানে আইছি, তার নাম হইলো হিটেন পার্ক। আর হিটেন পার্কটা বর্তমানে এখন আমি এসে গেলাম। আর আপনাদেরকে দেখাবো এখানে কোথায় কি কি সাজানো আছে, কি কি সবগুলা জিনিস একদম ন্যাচারাল দিয়ে বানিয়েছে। তো চলো এখন আপনাদেরকে একটা একটা জায়গা দেখাবো। সবার আগে একটা জিনিস আমাকে অনেক ভালো লেগেছে, সেটা হলো এখানে মুরগির ফার্ম আছে, তাও মানুষের। মানুষের, তাও এটা মানুষের। এটা হচ্ছে মানুষের, মানুষের ফার্ম এটা। যারা বয়েল, তারা এখানে রয়্যাল হয়ে বসতে পারেন এখানে, একদম সেই জায়গা। তো গাইস আমরা এখন এসে গেলাম হিটেন পার্ক। সরি, সবার আগে এটা বলার আগে আমি পড়ে গেছিলাম। এখানে দেখতে পারো এখানে অনেক জঙ্গল মঙ্গল, আর নামটাই যেরকম হিটেন পার্ক। আর এখানে আসলে আপনাদেরকে চারিদিকে জঙ্গলই পাবেন। আর গাইস এখানের মধ্যে অনেকগুলা জিনিস আছে দেখার মতো। সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা। আর ঝর্ণাটা এখন চালু হচ্ছে না, কারণটা হলো যে এখানে এখনই কাজ চলছে। তো এটা হলো উপর দিকে ঝর্ণা, আর নিচের দিকে আপনার এটা হচ্ছে ঝর্ণা সাইড। আর এখানে হচ্ছে স্নান করার জায়গা, মিনি সুইমিং পুল। এখানে নেক্সট টাইম আসবো আমি, এসে এখানে স্নান করবো। তাই এখন প্রিপারেশন চলছে, ওরা এখন কাজ করছে আমার জন্য, শুধু শুধু আমার জন্য। তো চলো এখন উপরে যাই আমরা, উপরে গিয়ে দেখি আরো কে কে আছে। চলো বস, আমার ক্যামেরাম্যান, নাম কইতাম না, নামটা এটা সিক্রেট। চল দিয়েছো,
এটা নিউ ইয়ারের লেগে নাকি এটা? এটা এটা এখন দেখাইস না, এটা দেখাইলে এখন প্রবলেম আছে। আর এটা হচ্ছে মিনি হাউসের মেন জায়গা। আর গাইস এখানে অনেক একটা ভালো জিনিস বানিয়েছে, আপনাকে এখন দেখাবো। আর আপনারা যদি এখানে পিকনিক করতে চান তাহলে বুকিং করে এসে এখানে পিকনিক করতে পারেন। এটা শুধুমাত্র ডিসেম্বর থেকে চালু হবে, ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি এখানে পিকনিক করার জন্য আপনারা অ্যাডভান্স বুকিং করে আসতে পারেন। এখানে অনেক লোকেশনটা অনেক ভালো আছে। আর এখানে শুনেছি যে নাইট ক্যাম্পিংও হয়, এখানে অনেক মানুষ এখানে আসে বাইরে থেকে এসে এখানে নাইট ক্যাম্পিংও করে। আর অনেকগুলো ডেকোরেশন হবে এখানে, আপনারা আগামী দিনে অনেক ভালো ভালো পেয়ে যাবেন। আর আপনারা জানুয়ারির জন্য আসলে, আমি যতটুকু জানি জানুয়ারি আসলে অনেক ভালো হবে, কারণ জানুয়ারিতে অনেকগুলো চেঞ্জ হবে এখানে।